হলিউড বা বলিউডে ১০০ কোটি আয় করা আহামরি কোনো ব্যাপার নয়। ১০০ কোটি টাকার ব্যবসা করবে বাংলাদেশের কোনো সিনেমা? বছরখানেক আগেও এমনটা ছিল কল্পনা ও দিবা স্বপ্নের মতো, কিন্তু এবারের ঈদে যেন সকল হিসেব নিকেশ পাল্টে গেল। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ঈদের সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বেশি আয় করে আলোচনায় রয়েছে সাকিব খানের বরবাদ। এই সিনেমার পরিচালক ও প্রযোজকদের দাবি প্রিয়তমার গ্রস কালেকশন প্রায় ৪৪ কোটির উপরে। ঠিক এক বছর পরই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয় সাকিব খানের আরও একটি সিনেমা। রায়হান রাফি নির্মিত তুফান নিয়ে তখন ঝড় তুলেন সাকিব। লন্ড ভন্ড করে দেন ঢালিউডের অতীতের সকল রেকর্ড। জানা যায় তুফানের মোট আয় দাঁড়ায় প্রায় ৫৬ কোটি টাকা, যা প্রিয়তমার গ্রস কালেকশন থেকেও প্রায় ১২ কোটি বেশি। এরপরে ভক্তরা ভাবতে শুরু করেন, বলিউডের মতো এবার হয়তো ঢালিউডেও ১০০ কোটির ঘরে পা রাখতে পারে ঢাকায় কোনো সিনেমা, আর সেটা মেগাস্টার সাকিব খানের হাত ধরেই সম্ভব হতে পারে। সাকিব অবশ্য ভক্তদের নিরাশ করলেন না। এবারের ঈদুল ফিতরে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ নিয়ে হাজির হলেন তিনি। যেই সিনেমা মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিল। আমি শুধু একটা জিনিসই ভাবি, মৃত্যু শুধুই আমার। সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ শেষে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায়, মুক্তির প্রথম ৭ দিনে বরবাদের গ্রস কালেকশন ২৭ কোটি ৪৩ লাখ টাকা, যা ছিল তুফান প্রিয়তমাকে ছাড়িয়ে গিয়ে নতুন এক রেকর্ড। এ বিষয়ে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার জানান, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে শোয়ের সংখ্যা না কমলে এই সপ্তাহেই বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে ৫০ কোটি টাকা। এই প্রযোজক আশা করছেন ঈদুল আজহা পর্যন্ত বরবাদের এই দাপট প্রেক্ষাগৃহে বজায় থাকবে। সে হিসেবে তাদের হাতে আছে এখনো প্রায় ১.৫ মাস। যদি আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে এই সিনেমার গ্রস কালেকশন ১০০ কোটিও ছুঁয়ে ফেলতে পারে। সব মিলিয়ে বরবাদের আয় ১০০ কোটি ছুঁয়ে ফেললেও অবাক করার মতো কিছু হবে না। সেক্ষেত্রে সাকিব খানের হাত ধরেই ঢালিউডে সৃষ্টি হতে পারে নতুন আরও একটি রেকর্ড।